মুকুটমণি মহারাসের শুভ সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। আগামীকাল শারদীয় লীলা মুকুটমণি রাসলীলা। এই রাসলীলা বর্ণনা করবার, রাসলীলার মহামহিমা ব্যক্ত করবার কোনো অনুভূতি এ অভাজনের নাই। কিন্তু ভগবানের এই নিত্য মহারাস কেন, তার একটি কারণ একটু ধ্যান দিবেন। পৃথিবীর সব থেকে বড় শত্রু, মানুষের স্খলন পতনের মূল কারণ, এই জন্ম মৃত্যু অভিশাপেরও মূল কারণ হলো কাম। কাম যতদিন আছে ততদিন প্রেম আসবে না। কাম যতদিন আমার চিত্ত আশ্রয় করবে, হৃদি সিংহাসনে রাম এসে বসবে না। যতদিন কাম আছে ততদিন এ চিত্ত শুদ্ধ হবে না। প্রেম ভক্তির অনুসন্ধানে আমরা চিত্ত হৃদয় আসনে ভগবানকে বসাতে পারবো না। এ বড় দুর্জেয়, এ বড় মহাশত্রু। এই কামই দমনকারী হৃদয়ে প্রেমকে আর শুদ্ধ ভগবত ভক্তিকে স্থাপন করার নামই হলো এই রাস, যাতে মদন বা কাম দমিত হয়ে আর হৃদয়ে প্রেম স্থাপিত হয়। তো এই দুর্জেয় দুর্তর্য কাম, কামের প্রভাবটা, কাম বলতে ব্যাপক অর্থে এখানে কামনা। কাম বলতে এর ব্যাপক অর্থ যদি আমরা নেই কামনা, আর কামনার আরো সরলত্ব হলো সসুখ বাসনা। আমরা আমাদের নিজেদের সুখ চাই, এটাই হলো কামনা, এটাই হলো কাম। আবার বলি, সসুখ বাসনার নামই হলো কাম। আমরা যখনই জগতে মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হই, মাটিকে স্পর্শ করি, তখন এই মাটি, এই বাতাস কামময়। আমাদের মাথার উপরে একটি অভিশাপ এসে ভর করে, সেটি হলো এই কাম বা কামনা বা সসুখ বাসনা। অন্যের সুখ আমরা চাই না, প্রায়শ চাই না। আমরা নিজেদের আত্মসুখে বড় ব্যস্ত। এই জন্য বর্তমান আমাদের বাতাসটা কামের দ্বারা ভারী হয়ে গেছে, জানেন। বর্তমান সময়ে আকাশ বাতাস, এই সমস্ত বাতাবরণ কামনার দ্বারা ভারী হয়ে গেছে। একটা কথা বলে রাখি, মহান পুরুষগণ, মহান আত্মাগণ বর্তমানে পৃথিবীতে অবতরণ করছেন খুবই সীমিত। সেই মহাপুরুষগণ, ত্রিকালজ্ঞ মহাযোগীগণ, আচার্যগণ জগতে এখন আসছে না কেন জানেন? কামনা বাসনার দ্বারা আমাদের এই বাতাসটা এত ভারী হয়ে গেছে। বাসনাময় কামনাময় বাতাসের স্তরে মহাপুরুষরা আসতে চাইছে না। অবতারগণ, মহাত্মাগণ না আসার একটি কারণ হলো আমাদের আকাশ বাতাস সসুখ বাসনা কামনায় বড় ভারী হয়ে গেছে। এই ভারী স্তরে, ওই সব উচ্চ স্তরের মহামানবরা আসতে চাইছে না। এই কাম জয়ের মন্ত্রই হলো রাস। এই দুর্জয় দুর্তেজ্য মহা অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় ভগবানের অপ্রাকৃত প্রেমময় লীলা মুকুটমণি রাসকে আস্বাদন করা। এই রাস শ্রীমান চৈতন্য মহাপ্রভু তার হরিনামের মধ্যে সন্নিবিষ্ট করে গেছেন। বন্ধু সুন্দর শ্রী হরিনাম আশ্রয়কে আর নির অপরাধে উৎকণ্ঠায় শ্রী হরিনাম গ্রহণই হলো এই রাসের মহিমা উপলব্ধি করার একমাত্র উপায়। নাম আশ্রয় ব্যতীত আমরা এইটা উপলব্ধি করতে পারবো না। এবং কাম জয়ের
সব থেকে বড় মন্ত্র একটি, কাম মানে সশুক বাসনা। আর এই শ্লোকে বলছেন কাম ক্রোধ ভয় স্নেহ বা সুহৃদজ্ঞ যে কোনো ভাবেই ভগবানের দিকে ফিরিয়ে দাও। কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথায়। কাম যদি নিজ সুখের বাসনা হয়, নিজের ভোগ্য উপভোগ্য বাসনা হয়, তবে কাম মানে নিজের সুখটাকে তুমি গোবিন্দের সুখের জন্য, রাধারানীর সুখের জন্য, গৌর নিত্যানন্দ সুখের জন্য ঘুরিয়ে দাও। আস্তে বাবা আস্তে। কামনাটাকে তুমি মোড় ঘুরিয়ে দাও, নিজের সসুখ বাসনার স্থানে প্রিয় পরমের সুন্দরের সুখের বাসনার দিকে ঘুরিয়ে দাও। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যে কাম অভিশাপ, এটা কৃষ্ণেন্দ্রিয় সুখবাঞ্ছায় পর্যবেসিত করো। আস্তে একটু ধ্যান দিন। আত্ম সুখবাঞ্ছা যে কামনা, সেইটা কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাতে পর্যবেশন করো। বলছেন যে ভগবানের প্রতি তোমার কাম ক্রোধ লোভ মোহ যা কিছু, এই জড় ধর্ম দেহ ধর্ম অভিশাপময় সসুখ বাসনা কৃষ্ণ সুখের জন্য দিয়ে দাও না, এটি দিয়ে দাও, মোড় ঘুরিয়ে দাও। দূষিত প্রদূষিত আর কিলবিল করা পোকামাকড়ের যে দূষিত জল, সেই জলটা জাল দাও, অগ্নিতে তাপ দাও। যে জল নর্দমা, যে জল গর্তের মধ্যে জলাশয়ের মধ্যে প্রদূষিত হয়ে পোকামাকড় হয়ে গেছিল, প্রদূষণ হয়ে গেছিল, ওই জলটাকে অগ্নি দিয়ে তাপ দাও, তাহলে আর জলের গতি নিচের দিকে না গিয়ে বাষ্প হয়ে আকাশে ওঠে, নির্মল মেঘমালা সৃষ্টি হবে। তাপ দাও। যে সসুখ বাসনাটা তোমার সুখের জন্য নিচের দিকে যাচ্ছিল, সেটা কৃষ্ণ সুখের জন্য দিয়ে দাও। যদি দিতে পারো, তখনই অভিশাপ মুক্তি আসবে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা সহজে আমরা, আমাদের জগৎটা এখানে নিজের সুখের বাইরে খুব বেশি ভাবতে পারি না আমরা। কি হচ্ছে জয়রাধে। এই জন্য তস্মাৎ কেনা উপায়েন মন কৃষ্ণ নিষেবয়াৎ, যে কোনো উপায়ে তোমার মনটি ভগবানের সুখবাঞ্ছার দিকে ঘুরিয়ে দাও। আপন সুখবাঞ্ছা নিজ সুখবাঞ্ছা রূপ অভিশাপ মুক্তি পাবে। তবে একটি জয় রাধে একটু বলি, দেখুন এই কাম জয়ের মহামন্ত্র এবং কাম বিজয়ের মহামন্ত্রটি আপনি আপনার স্বতন্ত্র কোনো সাধনা শক্তিতে জয়ী হতে পারবেন না। আমাদের এই জগৎ আগেই বলেছে কামনাময় বাসনাময় জগৎ, এটি ভোগময় পৃথিবী, ভোগ আয়তন। এখানের আয়তন যা দেখছেন সবকিছু ভোগের জন্য উপকরণ সাজানো। সহসা মানুষ এই ভোগ থেকে আর কামনার ভারী বাতাস থেকে মুক্ত হতে পারে না। নিজ শক্তি নিজ সাধনায় তা সম্ভব নয়। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আমরা এটা অনুভব করতে পারবো। মহাদুর্জয় শক্তিশালী মহাপ্রভাবশালী কাম, যাকে আমরা প্রাকৃত মদন বলি, এই মদন বা কাম না,
এই মদন বা কাম, এই মদন কাম অঙ্গুলি উত্তোলন করে আস্ফালন করে বলছে, আমি প্রতিটি কীট পতঙ্গকে পরাজয় করেছি, আমার প্রভাবে প্রতিটি কীট পতঙ্গ পরাজিত। আপনারা দেখুন, কামের মহাশক্তির পরিচয় নিন। এই কামকে আপনি আপনার সাধনায় জয় করতে পারবেন না। সশুক বাসনা দূর যে অভিশপ্ত কাম আপনার সাধনা তপস্যায় জয় হবে না, আপনার স্বতন্ত্র কোনো চেষ্টায় জয় হবে না। এর উপায় শুনুন। দুর্তেজ্য দুর্জেয় এই মহাপরাক্রমশালী কাম, তার তর্জনী উঁচিয়ে তিনি বলছেন, প্রতিটি কীট পতঙ্গকে আমার প্রভাবে প্রভাবান্বিত করেছি। মানুষের কথা বাদ দাও, ঋষিমুনিদেরও আমি পরাস্ত করেছি মাঝে মাঝে। বিশ্বামিত্রের মতো মহা তেজস্বীকেও আমি পথস্খলন করিয়েছি। শুধু কি তাই, দেবরাজ ইন্দ্র, যিনি দেবরাজ, যিনি স্বর্গের অধিপতি, তাকেও পর্যন্ত আমি অহল্লার রূপে মোহিত করে তাকে স্খলন করিয়েছি। দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত, তিনি মা সীতার দণ্ড কারণে আর ভুবন মোহিনী মা সীতার রূপ দেখে কাক রূপ ধরে কামাক্ত হয়ে তাকে স্পর্শ করেছি। দেবতার পুত্র হয়েও রেহাই দেয়নি। আমি চন্দ্রকে, ইন্দ্রকে, দেবতাদের পরাভূত করেছি। মানুষের কি কথা। এরপরে অঙ্গুলি তুললেন। কীট পতঙ্গ মনুষ্য দেবতা মুনি ঋষি সবাইকে পরাভূত করে তার আস্ফালন, অভিমান আরো বেড়ে গেল। তিনি বললেন, হ্যাঁ, তিনজনের মধ্যে যদি এই তিনজনকে পরাস্ত করতে পারি, আমি হব সর্বেশ্বর, আমি হব শক্তির অধিকর্তা, আমি হব ত্রিলোক বিজয়ী। এই আস্ফলনে যে তিনজনকে উনি বেছে নিয়েছিলেন, ইনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে। কত বড় দুঃসাহস হলে এদের দিকে আঙুল তোলে। ব্রহ্মার কাছে গেলেন, পঞ্চম স্বরের বাণের দ্বারা জানেন ব্রহ্মাকেও পরাভূত করেছিল এই কাম। যিনি স্রষ্টা, যিনি বেদবক্তা, যিনি আদি গুরু, ব্রহ্মা। আচ্ছা, ব্রহ্মার ভিতরে কাম থাকতে পারে, কিন্তু জগৎকে ব্রহ্মাও বোঝাচ্ছেন এই লীলাতে। দুর্তর্যেয় দুর্জয় মহাবিশপ্ত কামের প্রভাব দেখো, তার শক্তিমত্তার পরিচয় দেখো। কিছু অপরাধ নেবেন না, আমাদের বোঝানোর জন্য ব্রহ্মা এই লীলা করেছিলেন। অপরাধ নেবেন না। প্রজাপতি বেদবক্তা ব্রহ্মা তার নিজ কন্যা সন্ধ্যার পিছনে কামাক্ত হয়ে ছুটেছিলেন। ভয় হয় না এসব কথা শুনলে? এই জন্য ভগবান মনু, আমাদের সনাতন ধর্মের মানব সভ্যতার যিনি সংবিধান রচয়িতা, মনু সংহিতা, সেই মনু সংহিতায় বলা আছে, কোন মায়ের ঘরে তার যুবক ছেলে একত্রে যেন বাস না করে, কোন যুবতী মেয়ের ঘরে যেন তার পিতা একত্রে বাস না করে। সারা পৃথিবীর পেপার পত্রিকা মিডিয়াতে দেখবেন এ বড় অভিশপ্ত হয়ে গেছে পৃথিবীতে, যেখানে নিজের কন্যাকেও পিতা ক্ষমা করেনি। কথাগুলো লুড়ো হলেও, ভাগবত পরিমণ্ডলে শোভাবান না হলেও, কামের দুর্তর্যতা, কামের যে মহাপ্রভাব, সেটাকে বলা হচ্ছে। ব্রহ্মাকেও পরাজিত করে জয়ী হলেন প্রাকৃত মদন অভিশপ্ত কাম। এরপরে বললেন, আর দুজন বাকি আছে। একজন ভগবান শঙ্কর, দেবাদিদেব, মহাযোগেশ্বর, উমাপতি মহাদেব। আচ্ছা, তার প্রতি এরকম দৃষ্টি দেওয়া যায়, কিন্তু প্রাকৃত কামেরও দৃষ্টি গেল এখানে। জটাজুটো উমাপতি ভগবান শঙ্কর, মহাযোগেশ্বর, সর্বদা যিনি সমাধিস্থ হয়ে থাকেন, কৈলাস শিখরে মহাযোগেশ্বর ধ্যানমগ্ন, সেখানেও মদন গিয়ে প্রাকৃত কাম
তিনি গিয়ে তার পঞ্চম স্বরে বাণ নিক্ষেপ করলেন। এখানে যদি জয়ী হতে পারি, আমি এক ধাপে গিয়ে গেলাম। সর্বশক্তিমত্তায় সর্ব বিশ্ব বিজয়ের, তিলক বিজয়ের আমি অধিকর্তা সর্বেশ্বর, এই অভিমানে বাণ ছুড়লেন। ভগবান শঙ্কর সমাধিমগ্ন মহাযোগেশ্বর। ওখানে কাম কোথায়? ওখানে কামনার প্রভাব কোথায়? সত্যম শিবম সুন্দরম সচ্চিদানন্দ স্বরূপ মহাযোগেশ্বর, উমাপতি ভগবান শঙ্করের ভিতরে কোথায় কাম? যখনই বাণ নিক্ষেপ করলেন, ভগবান শঙ্কর ক্রোধান্বিত হয়ে গেলেন। আমার উপরে তোমার প্রভাব, তবে তোমাকে আমি রাখবই না। ভগবান শঙ্করের মহাসমাধিস্থ সেই ভজনের তাপ প্রভাবে তার আজ্ঞাচক্র হতে অগ্নি প্রভাবিত হয়ে কামকে পুড়িয়েই দিল। কামকে যখন পোড়ালেন, কাম তার বিজয়ের হাসি এসে বললেন, আমি জিতেছি। তোমার মতো মহাযোগেশ্বরকেও আমি ক্রোধান্বিত করতে পেরেছি, কারণ কাম বাধা হলেই ক্রোধের উৎপত্তি হয়। তুমিও পরাভূত। সমাধিমগ্ন মহাযোগেশ্বরের ধ্যান ভঙ্গ করে দিল কাম। এর শক্তিটা, এর দুর্ধর্যতাটা একবার চিন্তা করুন তো। মহাযোগেশ্বর ভগবান শঙ্করকে ক্রোধান্বিত করে দিল। এরপরে বললেন, আমি তোমাকে পুড়িয়ে দিলাম। কাম আস্ফালন করে বলছেন, তার অভিব্যক্তি ব্যক্ত করছেন, আপনি আমার ক্ষতি করতে পারেননি, শক্তি আরো বাড়িয়ে দিয়েছেন, অতনু করে দিয়েছেন। আমার শরীর নাই, কিন্তু আমার প্রভাব সকলে উপলব্ধি করতে পারবে। আমাকে মারতে পারেননি, শেষ করতে পারেননি। কামের কোনো আকার আছে কি? রূপ ধরে আসে কি? অতনু, তার শরীর নাই, কিন্তু তার প্রভাব প্রত্যেকটি প্রাণী, কীট থেকে দেবতার, যোগী ঋষি ব্রহ্মা পর্যন্ত এর প্রভাবে প্রভাবান্বিত। ভগবান শঙ্কর, এক মহাত্মা বলেছেন, পরে বুঝতে পারলেন আমি ভুল করেছি। কামকে পুড়িয়ে আমি তার শক্তি হরণ করতে পারিনি, বরঞ্চ তার শক্তি রয়ে গেছে অদৃশ্যভাবে, অতনুভাবে। আমি ভুল করেছি। কাম জয়, কামকে পোড়ানো নয়। এরপরে উনি বুঝতে পেরে গিরিজার হাত ধরেছিলেন, পার্বতীর হাত ধরেছিলেন। একমাত্র প্রেমই পারে কামকে জয় করতে। এবং সর্বশেষ লক্ষ্যের তীরটি ছিল কার উপরে? অনাদিরাদি সর্বকারণের কারণ অরিন্দম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের উপরে দৃষ্টি পড়ল কামের। কতটা দুঃসাহস দেখালে সেই এভাবে লক্ষ্যবস্তুতে রূপান্তর করতে পারে ভগবানকে। উনি এলেন বৃন্দাবনে, শ্রী গোবিন্দের কৌমার্য বাল্যলীলায় তিনি দেখলেন এ তো শিশু, এর উপরে তো কাম বা প্রভাব বিস্তার করা যাবে না, আমি সময় নেই। অপেক্ষা করতে লাগলেন সেই দিনটার জন্য। শ্রী বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে, আনন্দময় বৃন্দাবনে, অখিল রসামৃত মরতি রসিকেন্দ্র মৌলি রসিক শেখর শ্রী গোবিন্দ ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠায় যেমন নবকিশোর রূপ নিলেন, সেই নবকিশোরের ভুবন মোহন আর রূপ মাধুর্যে বংশী নিলেন অধরে। পীত বরণ, ময়ূরপুচ্ছ ধারণ, আর বৃন্দাবনের বনসভায় যমুনা পুলিনে বংশী বটে। এমনই শারদ পূর্ণিমায় আকাশে পূর্ণিমার চন্দ্র উদিত হলো, আর পবন মন্দ শারদ চন্দ্রের উদ্ভাসিত চন্দ্রালোকে শ্রী গোবিন্দ বংশীধ্বনি করে গোপাঙ্গনাগের গোপীদের আহ্বান করেছিলেন। এই দিন দূরে দাঁড়িয়ে মদন কাম বলেছিল, আজ আমার শেষ পরীক্ষা। রমণী সাথে গোপী সাথে গোপীনাথের এই মিলন রাসে অপেক্ষা করছিলেন, এটাই তো। কিন্তু ঘটে গেল অঘটন। যেটা ঘটল, এই মদন বা কাম
ফুলস্বরে যখন পঞ্চম বাণ তার শক্তি প্রয়োগ করতে যাবে, সম্মুখে তাকিয়ে দেখলেন একা অনাদিরাদি ত্রিভঙ্গ মুরারি রসিকেন্দ্র মৌলিক গোবিন্দের বাম পাশে দাঁড়িয়ে আছেন মহাভাবতী মহাপ্রেমময়ী লাদিনী অনুশ্বরী রাধা ঠাকুরানী। যখনই ওই যুগল মাধুর্য রূপ চোখে পড়ল মদনের, সঙ্গে সঙ্গে মদন আর মূর্ছিত হয়ে ধুলায় ধূসরিত হয়ে পড়ে গেলেন। মদন পরাভূত হলো। একটি কথা বলি, যদি শুধু কৃষ্ণ দাঁড়াতেন তিনি মদন মোহন হতে পারতেন না, যদি বামে রাধা ঠাকুরানী না দাঁড়াতেন। বিশ্বমোহন হতে পারো ভগবান, কিন্তু প্রেমময়ী লাদিনী বামে আছে বলেই তুমি মদন মোহন। মূর্ছিত মদন আর কাম ক্রন্দন করতে লাগলেন, প্রভু এ কি অপরূপ যুগল মাধুর্য, আমাকে কেন ব্রজের সাধারণ একটা কীট করে জন্ম দাওনি? আমি এই যুগল মাধুর্য রূপ দেখে ধন্যাতি ধন্য হতে পারতাম। আমাকে কেন এই বৃন্দাবনের কেন জন্ম দাওনি? এই জন্য বৃন্দাবনে কামের প্রবেশ নেই, যুগল ভজনে কামের প্রবেশ নেই। ওখানের কাম প্রাকৃত কাম নাই, অপ্রাকৃত নবীন মদনকে দর্শন করে অপ্রাকৃত মদন এখানে মূর্ছিত, কাম এখানে মূর্ছিত, প্রেমের দ্বারাই মূর্ছিত, রাধারানীর রূপ মাধুর্য দেখে কাম এখানে মূর্ছিত। এই জন্য যারা যথার্থ সদ্গুরুদেবের পরম্পরায় হরিনামকে সাথে নিয়ে যুগল ভজনে রত, সেখানে তাদের মদন মূর্ছিত, পরাভূত। এই জন্য রাস একা হয় না, রস সম্মিলিত ছাড়া হয় না। তো এই রাস অভিব্যক্তি করবার মতো দুঃসাহস আমি দেখাবো না, সে সামর্থ্য নাই। এই বিষয় অন্ধ কীটের, নর্দমার কীটের, বিষয়াসক্ত জীবের জিহ্বায় এটি উচ্চারণ হওয়া উচিত নয়। তবে এইটুকু বলবো, এই কাম জয়ের সর্বোত্তম এই যে রাস, এই যে যুগল ভজন, এটি আপনি কোনোদিনই পাবেন না। কাম জয়, প্রেম উৎপত্তি চিত্তে কোনোদিনই হবে না। এর একটি মাত্র কারণ, যদি সামর্থ্য সদ্গুরুদেবের কৃপা পান। সদ্গুরুদেবের কৃপায় মাত্র অপেক্ষা থাকে। শ্রীগুরু করুণা ব্যতীত সামর্থ্য শ্রীগুরু করুণা ব্যতীত কখনো আপনি এই ভজন না, আপনি দৈত্যর্য কামকে জয় করতে পারবেন। কাম জয়ের একটা দৃষ্টান্ত দেই। একবার দেবশ্রীপাদ নারদ, ভগবানেরই প্রিয় মহাত্মা, যার শ্রীঅঙ্গের বাতাস লাগলে কীট পতঙ্গেরও প্রেম হয়, লতা পাতাকেও প্রেম দিয়েছেন। এই দেবশ্রীপাদ নারদের অসামর্থ্য, তার যে প্রেম প্রচার, তার ভগবানের দিব্য মহিমা প্রচার, এটি বড় বিরল। ধ্রুব প্রহ্লাদ থেকে শুরু করে সবাই তো নারদের করুণা। যত মহাত্মা পূর্বে দেখেছেন পুরাণ ইতিহাসে, দেবশ্রীপাদ নারদ তাদের একমাত্র কারণ। নলকূপের মণিগ্রীবকে পর্যন্ত শ্রীকৃষ্ণ দর্শন কৃপা পাইয়ে দিলেন এই দেবশ্রীপাদ নারদ। উনি একবার নিজের ভেতরে অভিমান জাগলো, আমি কাম জয় করেছি, সাধনার দ্বারা কাম জয় হয়েছে। হয় না, আগেই বলেছে আপনার কোনো সাধন ভজন স্বাতন্ত্র কোনো শক্তির দ্বারা আপনি কাম জয় করতে পারবেন না। তার সব থেকে প্রকৃষ্ট দৃষ্টান্ত দেবশ্রীপাদ নারদ তখন কাম জয়ের এই জয়ী হয়ে নিজের ভিতরে কিছুটা গর্ব অনুভব করতে লাগলেন। আর এটি গিয়ে ব্রহ্মাকে বলছেন, পিতা আমি সাধনার দ্বারা ভজনের দ্বারা কামকে জয় করেছি, পরাভূত করেছি। ব্রহ্মা চুপি চুপি বললেন, কথাটা আমাকে বলেছ পিতা, আর কাউকে বলতে যেও না। কিন্তু মানুষের ভিতরে যখন কোনো গর্ব আসে, কোনো শক্তিমত্তার পরিচয় হয়, তাতে তার ভিতরে একটা অভিমান কাজ করে। আর এই অভিমানটা, গর্বটা অন্যকে না জানানো পর্যন্ত সে
স্বস্তি পায় না। আমাদের এই হলো একটি সমস্যা। আমাদের ভিতরে কোনো গুণ, কোনো মহিমা যদি প্রকট হয়, কোনো স্বীকৃতি, কোনো সাধনায়, সেটা অভিমানে, বড়ত্বে আমরা প্রচার না করতে পারলে শান্তি নাই আমাদের। ব্রহ্মা সতর্ক করেছিলেন, এটি আর কাউকে বলো না, কিন্তু তাই কি আর হয়? দেবশ্রীপাদ নিজের মহিমা প্রকাশের জন্য কৈলাসে গিয়ে ভগবান শঙ্করকেও কথাটা বলে দিলেন। শঙ্কর, একদিক দিয়ে কিন্তু আপনার থেকে আমি কিছুটা এগিয়ে। আপনি তো কামকে পুড়িয়েছিলেন, শেষ করতে পারেননি, কিন্তু আমি কাম জয় করেছি। স্মিত হেসে ভগবান শঙ্কর বলছেন, কাউকে কথাটি বলো না, তুমি এমন অভিমান হৃদয়ে এনো না, আমি ভালোবাসি তোমাকে নারদ, এই জাতীয় কথা তুমি আর কাউকে বলবে না। কিন্তু ওই যে যখন গোবিন্দকে গিয়েও বলেছে, তার প্রাণেশ্বরকে, প্রাণের অভিরাম অধিদেবতাকে গিয়ে বলেছেন, ভগবান তখন বলছেন নারদের কাজ হয়ে গেছে। নারদ তার স্বাতন্ত্র কাম জয়ের আর বিজয়ী মনে করে তার ভেতরে অভিমান কাজ করেছে। ভগবান একটা কাজ করেন, যারা তার চরণাশ্রয় করেছে না, তার নাম আশ্রয় করেছে, যারা ভক্তি জীবনকে, ভক্তি প্রগতিকে জীবনে একমাত্র অবলম্বন করেছেন, তাদের ভিতরে কোনো কাম, পাপ, বাসনা, অভিমান এলে গোবিন্দটা রাখেন না, দূর করে দেন। ভগবানের এই হলো করুণা, কারো কোনো অভিমানকে উনি রাখেন না। তো যখনই নারদের এইরূপ দশা, তখন নারদকে বললেন, তো প্রভু দেখুন আমি কাম জয় করেছি। গোবিন্দ স্মিত হেসে বললেন, কাম জয় সম্ভব নয় নারদ। নারদ কিন্তু সেই অভিমান আস্ফালনে চলতে চলতে গোবিন্দ তখন তার বহিরঙ্গা দুত্তর্যা মায়ার দ্বারা নারদের অভিমান দূর করবার জন্য ছল করলেন, একটা নগরী নির্মাণ করলেন, একটা অদ্ভুত মনোরম রাজ্য সৃষ্টি করলেন। আর সেই রাজ্যের একজন রাজকন্যা রূপে ভগবান বিশ্বমোহিনী রূপ ধরলেন। স্বয়ং ভগবান বিশ্বমোহিনী রূপ ধরলেন। আপনাদের মনে আছে গোবিন্দ যবে মোহিনী অবতার রূপ ধারণ করেছিলেন? মনে আছে এটা আপনাদের? মোহিনী রূপ ধরে যখন ভগবান চলছেন, পেছনে পেছনে ইন্দ্র, বরুণ, দেবতারা ছুটছে, ব্রহ্মা মহাদেব ছুটছেন। কেন জানেন? একবার যদি আমার দিকে একটু তাকায়, তাকে পায় আর না পায়, একবার যদি আমার দিকে কটাক্ষ ভাজন হয়ে একবার তাকায়, আমার জীবন ধন্য। সবাই ছুটছে মোহিনীর পিছনে, কি শঙ্কর, কি ব্রহ্মা, কি দেবগণ, সকলে তাকিয়েছে। একজন কেবল তার দিকে কামনার দৃষ্টিতে তাকায়নি, ইনি হলেন ভগবান সূর্য। ভগবান সূর্য বললেন, এত অপরূপ, এরকম কোন শুদ্ধ রূপকে যদি আমি কন্যা রূপে পেতাম। যেই সূর্য মনে মনে এই প্রার্থনা চরণে নিবেদন করেছেন, কটাক্ষ দৃষ্টিতে ভগবান মোহিনী বলেছিলেন, তপস্যা করো, আমাকে পাওয়া সহজ নয়, তবু তপস্যা করো, একদিন তোমার মনোবাসনা আমি কারণ তুমি আমার দিকে শুদ্ধ দৃষ্টিতে চেয়েছো, আমি তোমার সাধনার দ্বারা একদিন তোমার ইচ্ছা পূর্ণ করব, আমি তোমার কন্যা রূপে যাব। তবে আজকে আমাকে দেখে যাদের কামনার উদ্বেগ হচ্ছে, ভগবানের মোহিনী রূপ দেবে, সবাই মোহিত হয়ে যাচ্ছে, তবে শোনো, তুমি তোমার সাধনা তপস্যার দ্বারা আমার করুণা যখন তোমার উপরে পতিত হবে, আমি তোমার কন্যা রূপে যাব। তবে যে কন্যা রূপে যাব, সেদিন অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের কেউ আমার দিকে যদি একবার দৃষ্টি দেয়, তার কাম আসবে না, প্রেমই আসবে। এই সূর্য যুগ যুগান্তর ভগবান ভানু ভাস্কর তপস্যা করতে করতে তিনি করুণা করে রাধারানীর কৃপায় বর্ষণার বিষভানু রাজা হয়ে জন্মেছিলেন। আর এই বিষভানু রাজার কন্যা রূপে শ্রীমতী রাধা ঠাকুরানী এসেছিলেন। রাধারানী এসেছিলেন, রাধারানীর দিকে একবার দৃষ্টি দিলে বলেছিলেন, মোহিনী রূপ দেখে সবাই মোহিত হয়েছে, কিন্তু আমি যখন কন্যা রূপে রাধা স্বরূপে যাব, প্রেম রূপে,
আমার দিকে যেই দৃষ্টি দিক তার প্রেম হবেই হবে, কাম আসবে না। রাধা মহিমা বড় বিরল, এত করুণা তার, এত মহাশক্তির অধীশ্বরী তিনি। তিনি বিষভানু অর্থাৎ ভানু অর্থাৎ সূর্যকে বলেছিলেন, আমি যে কন্যা রূপে যাব তাতে সকলের প্রেম হবে। এখন মোহিনী রূপে সবার ভিতরে কামনা জেগেছে, সেদিন প্রেম জাগবে। এই জন্য রাধা ঠাকুরানী প্রেমমূর্তি। রাধারানী কেমন জানেন? ওদিকে তাকালে আপনার একটা পিপাসা জাগবে। আহা, রাধারানী দিকে যদি কেউ একবার শুদ্ধ সরল ভাবে একটু তার চরণে দৃষ্টি দেন, তার অঙ্গকান্তিতে দৃষ্টি দেন, আপনার ভিতরে পিপাসা জাগবে। সেই পিপাসাটা জগতের কামনার পিপাসা না, কৃষ্ণকে পাওয়ার পিপাসা, ভগবানকে পাওয়ার পিপাসা জাগবে। যদি ঠাকুরানীর দিকে কারো দৃষ্টি যায়, উনি পিপাসার মূর্তি, উনি প্রেমের প্রতিমা। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবের কাছে রাধারানী এত উপাস্যা কেন, রাধা নাম এত প্রিয় কেন? কারণ ওইখানে মোহিনী আজ বিশ্ব প্রেম রূপ ধরে এসেছেন। তো ভগবান বিশ্ব মোহিনী রূপ ধরলেন, আর ধরার পরে নারদ সেই রাজ্য দিয়ে যেতে যেতে রাজার অভিবন্দনে, আর রাজা অভিবাদন করে যখন নিয়ে গেলেন, বিশ্ব মোহিনীকে এনে বলছেন, দেবশ্রীপাদ আপনি ওর হাতটা একটু হস্তরেখাটা বিচার করুন। এই যে হস্তরেখা বিচারের জন্য ভগবান যে বিশ্বমোহিনী রূপ ধরেছেন, হস্তটা যেই স্পর্শ করেছে নারদ, এই দেখুন কি প্রভাব। ভগবান বলছেন তুমি তোমার সাধনায় কাম জয় করতে পারবে না। যেই হস্তটি স্পর্শ করেছে নারদ, ওনার ভিতরে তখন বাসনা জেগে গেছে। যে কাম জয়ের আস্ফলন করছিলেন না, ওনার মনে মনে বললে এমন একজন কেউ যদি আমি ঘরণী করতে পারতাম। আরে ভগবান বিষ্ণুর লক্ষ্মী আছে, ভগবান শিবের পার্বতী আছে, ব্রহ্মার ব্রহ্মণী আছে, আমার থাকতে দোষ কি? সর্বত্যাগী মহাত্মার ভেতরে জেগে গেল এই বাসনা, আমার থাকলে দোষ কি? দেখুন কামনার সঞ্চয় করে ভগবান বোঝাচ্ছেন নারদ, তোমার তপস্যা তোমার সাধনা এটা জয় করতে গুরু কৃপা চাই। এটা আমাদের জানা দরকার। আমরা এগোতে পারবো না, একটি পাও প্রেমের পথে আমাদের যাওয়ার ক্ষমতা নেই গুরু বৈষ্ণবের বিশেষ কৃপা ছাড়া। এই দেখুন তার দৃষ্টান্ত। নারদ তখন দেখুন পার্বতীকেও আমাদের হিমালয় মা মেনকা যখন পার্বতীর হাতটা নারদকে দেখাতে বললেন, তখন পার্বতীকে দেখে প্রণাম করেছিলেন নারদ। মা পার্বতীকে দেখে প্রণাম করেছিলেন, আর এখন বিশ্বমোহিনীতে দেখে প্রণাম না, হাত ধরেই হস্তরেখা বিচার করছেন। তো যখন বিচার করছেন তখন বলছেন এর বিবাহ যোগ সম্মুখে, নারদের ভিতরে কামনা জেগে গেছে, এখন ওকেই তো ঘরণী করতে চাইছে, এর বিবাহ যোগ সম্মুখে। তো এর বিবাহ যার সাথে হবে, যার কাছে দিবেন, এর বিবাহ যোগ যার সাথে, তার সাথে বিবাহ হলে এ পরম সুখী হবে, পরম আদরণীয় হবে, জীবন সার্থক হবে। একে যে পাবে, একে যে লাভ করবে, সেও আর পরিপূর্ণতা, চির আয়ু, চির মঙ্গল কল্যাণ লাভ করবে। নারদ ওকে বিবাহ করবে বলে মনে সংসার বাসনা জাগিয়ে ছুটেছে। কিন্তু একটা জিনিস বলি আপনাদের, যদি হৃদয়, এই যে শ্লোকটা বলছে, যদি কখনো কাম ক্রোধ লোভ কোনো দুর্বাসনা মনে জাগে, আমি অনুরোধ করছি এই ব্যাসপীঠে বসে কারো কাছে না গিয়ে ভগবানের কাছে যান, ওই কামনা নিয়েই যান। যদি মনে কোনো দুর্বাসনাও জাগে, ভগবানের কাছে যান। আর কারো কাছে গেলে পিছিয়ে পড়তে হবে, স্খলিত হয়ে যাবে। ভগবান বলেছেন আকাম সর্ব কাম মোক্ষ কাম বা উদারতি তীব্রেন ভক্তি যোগেন যজতে পরমং পুরুষ। তোমার ভিতরে যদি কামনাও থাকে, তুমি আমার কাছে এসো। তোমার ভিতরে যদি বিষয় বাসনার বিষ থাকে, পুতনার মতো আমার কাছে এসো। আর কোথাও যেও না, আমার কাছে এসো। এই জন্য আমাদের চিত্তে পাপ থাক, কামনা থাক, মলিনতা থাক, তবু গৌর গোবিন্দের চরণে যান। ওইখানে গেলেই উনি, মা যেমন আঁচল দিয়ে সন্তানের ধুলা মুছে দেয়, নিয়ে কোলে নেয়, করে নিয়ে স্নেহ বৎসল মা
সন্তান বৎসল মা যেমন সন্তানের দোষ না দেখে ধুলা মলিনতাগুলো স্নেহের আঁচলে মুছে দেয়, গোবিন্দ বললেন পাপ থাকে, কামনা থাকে, আমার কাছে এসো, আমি মুছে দিয়ে তোমাকে ধন্য করব। এসো আমার কাছে এসো, অন্য কাকে যেও না। নারদের এই বুদ্ধিটা ছিল, পূর্বে ভজন করেছেন তো, ভগবানের কৃপা পেয়েছেন। গোবিন্দকে গিয়ে বলছেন, ভগবানকে গিয়ে বলছেন, প্রভু বিবাহের মনস্থির করেছি, পাত্রীও পেয়ে গেছি। ভগবান বললেন একটু আগে কামজয়ের যিনি নিজেকে বিজিত অভিমান করছিলেন, এখন তিনি বিবাহের জন্য। নারদ, সংসার ভালো জিনিস নয়। আরে বিনা যন্ত্রে ভগবানের দিব্য নাম ত্রিলোকে প্রচার করছো, কত ভক্তির আচার্য তুমি, তোমার দ্বারা জগতে সব শুদ্ধ প্রেম ভক্তি লাভ করে ধন্যাতি ধন্য, তুমি কেন সংসারে জড়াবে? ভগবানের উপদেশও কাজ দেয় না যদি মাথার ভিতরে চিত্তে কামনা জাগে। পথভ্রষ্ট মানুষ কখন হয়, জ্ঞান কখন লুপ্ত হয়, এই দুর্তর্যেয় কামনা যখন হৃদয়ে জাগে, তখন কোনো শাস্ত্র জ্ঞান, কোনো মহাবাণী মানুষকে আর ফেরাতে পারে না। কাম এত দুর্তেজ্য, এত মহাবলশালী, কোন উপদেশ, ভগবত উপদেশ, এমনকি সাক্ষাৎ ভগবানের উপদেশও তার মন চাইছে না। নারদ বলছে বুঝতে পেরেছি, সংসার শুধু তোমরাই করবে, আমাতেই দোষ। ভগবানকে ভুল বুঝতে শুরু করছেন। বললেন প্রভু আমি আপনার কথা রাখতে পারবো কি পারবো জানি না, আমি বিবাহের জন্য, সংসারের জন্য মন স্থির করেছি, পাত্রী নির্বাচিতা হয়ে গেছেন। ভগবান দেখলেন আর কোনো উপায় নেই। বর বেশে যখন নারদ যাবে, আহা, শ্রী গোবিন্দের কি কৃপা, নারদের শরীরটা সুসজ্জিত করেছেন বর বেশে, কিন্তু মুখটা বানরের মুখ করে দিয়েছেন। আচ্ছা, নিজের মুখ নিজে দেখা যায়? যায় কি? বানরের মুখ করে দিয়েছেন। তখনকার দিনে স্বয়ংবরা সভা ছিল, মেয়ে যার গলায় মাল্য দেবে, স্বয়ংবর সভা আহ্বান করা হলো। এটা ভগবানেরই ইচ্ছা, ভগবানই তো বিশ্বমোহিনী রূপ ধরেছেন, মায়ার রাজ্য সৃষ্টি করেছেন। তো সেখানে স্বয়ংবর সবাই ডেকেছেন, কন্যা যার গলে মালা দেবে। স্বয়ং ভগবান নিজেকে নিজে গ্রহণ করবার জন্য, ভগবানকে কাম মুক্তি দেওয়ার জন্য নিজেও সেখানে বর বেশে উপস্থিত। আচ্ছা, নিজের মুখ নিজে দেখা যায় তো? আপনি অন্যের মুখবদন দেখতে পারেন, আপনার চোখ দিয়ে আপনি আপনার মুখ দেখতে পাবেন না। নারদ বেশ ফিটফাট হয়ে বর বেশে বসেছেন, মালা যদি দেয় আমাকেই দেবে, আমি কম সুন্দর নয় তো? কামনা থাকলে অভিমান আসে, অসৎ জ্ঞান আছে। উনি অভিমান করছেন, এত সব রাজেন্দ্র বর্গ, এত সব সুদর্শন যারা, তাদের থেকে আমি সুন্দর। যখনই মালা নিয়ে বিশ্বমোহিনী আসছে, নারদ আস্ফালন করছে, আমার গলে ছাড়া কার গলে দেবে? সঙ্গে সঙ্গে এসে বিশ্বমোহন শ্রী গোবিন্দের গলেই মালা দিয়ে দিলেন মোহিনী, নিজের গলে। নারদ তখন প্রকম্পিত হয়ে উঠেছে। উনি যখন উঠে দাঁড়িয়েছেন, অন্য রাজেন্দ্রবর্গ যারা এসেছিল বিশ্বমোহিনীর বরমাল্য পেতে, তারা নারদের মুখের দিকে তাকিয়ে সব উপহাসের হাসি আসছে। বলুন তো, আমাকে দেখে এরা উপহাস করছে কেন? আমি নারদ, আরো তো সেজে গুজে এসেছি। হ্যাঁ, একজন তার মধ্যে বলল, মুখটা একটু দেখেছো নিজের মুখটা? শাস্ত্র কি বললো জানেন? এখানে ভেতরে যদি কাম জাগে, তখন আর মানুষ মানুষ থাকে না, পশুতে রূপান্তরিত হয়। ভগবান সংকেত দিচ্ছেন, এই মানুষই পশুত্ব রূপ নাই, ভেতরে যখন দুর্তর্যেয় কাম জেগে ওঠে। আর যারা যাগযজ্ঞ করে নিজের অভিমান প্রকাশের জন্য, ভগবান শিব বর্জিত, শিব মানে কল্যাণ, শিব মানে মঙ্গল। যারা যাগ যজ্ঞ ধর্মীয় অনুষ্ঠানগুলো জগতের মঙ্গল, জীবের মঙ্গল, ভগবানের প্রসন্নতার জন্য করে না, মহৎকে অবজ্ঞা করে, শ্রেষ্ঠকে অবজ্ঞা করে, নিজের যশ খ্যাতি মান অভিমান প্রকাশের জন্য করে, এরা ছাগল হয়ে যায়। যেমন দক্ষ শিবহীন যজ্ঞ করে ওনার মাথায় ছাগলের মূর্তি দিয়ে দিলেন। শিবহীন যজ্ঞ যেন না করি, নিজেকে প্রচার করবার জন্য এগুলি নয়, জগতের হিত মানুষের কল্যাণের জন্যই যাগ যজ্ঞ ধর্মীয় অনুষ্ঠান, নিজের প্রচারের জন্য এগুলি নয়। এটা পশু বুদ্ধি। অপরের কল্যাণ চিন্তার নামই যজ্ঞ। অপরের কল্যাণ, জীবের কল্যাণ, মানবের কল্যাণ, পৃথিবীর কল্যাণের উদ্দেশ্যে যা নিবেদিত হয় তাকেই বলে যজ্ঞ। নিজের অভিমান প্রকাশের জন্য
মঙ্গলহীন, কল্যাণহীন, এগুলি যোগ্য নয়। যেটা এখন বেশি হয়, নিজেকে প্রচার করতে পারলেই হলো, এগুলো পশু বুদ্ধি। এই জন্য কাম কামনা যখন ভেতরে আসে তখনই মানুষ পশুত্বের রূপ নেয়। নারদ যখন প্রকম্পিত হয়ে হয়ে আর ভগবানের কাছে গিয়ে বলছেন, ও আমার পাত্রী, আমার সুখকে তুমি কেড়ে নিলে তবে ভগবান আজ তোমায় অভিশাপ দেব। যেমন আমার সুখ কেড়ে নেই। দেখুন, কাম বাধাগ্রস্ত এলে কি হয়? ক্রোধ তো অগ্নি, যখনই কোনো কামনা, কাম এস ক্রোধ এস রজত গুণ সমদ ভাব, কাম বাধাগ্রস্ত হলেই ক্রোধ আসবে। কান টানলে যেমন মাথা আসে, নারদও ক্রোধান্বিত হয়ে গেল। নারদ নিজের বানর মুখ দেখে বুঝলেন এটা ভগবানেরই মায়া। তিনি নিজেই গ্রহণ করলেন বিশ্বমোহিনীকে। নারদকে দেখে বললেন, বিশ্বমোহিনী আর কেউ না, আমারই রূপ। নারদ, তোমার কাম জয় করবার জন্য, অভিমান দূর করবার জন্য আমি এই মায়ার প্রভাব লীলা করেছি। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত নারদ তখন বলে উঠলেন, আমার স্ত্রী যেমন কেড়ে নিলে, আমি অভিশাপ দিচ্ছি, তুমিও একদা স্ত্রী হারা হবে, আমার মতো তোমাকে কাঁদতে হবে। আর এই অভিশাপটা ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র গ্রহণ করেছিলেন সীতা হারিয়ে। অভিশাপ দাও, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমার আশ্রিত ভক্তকে আমি কখনো পতন হতে দেব না।